ফেরাউন এক জঘন্য পাপীর নাম। ভীষণ স্বৈরাচারী, চরম দাম্ভিক ও সীমাহীন পাষাণ ছিল সে। গুম খুনসহ এমন কোনো অপরাধ ছিল না যা সে করত না। ক্ষমতার দম্ভে নিজেকে একসময় শ্রেষ্ঠ রব বলে ঘোষণা করে, নিজের প্রশংসা ও সম্মান প্রদর্শনে দেশবাসীকে বাধ্য করে। সারা মিশরে ত্রাসের রাজত্ব কায়েম করে নিজের মনোবাঞ্ছা পূরণ করতে থাকে। মিশরের জনগণকে বহু দল উপদলে বিভক্ত করে একটি বৈষম্যপূর্ণ সাম্রাজ্যের জন্ম দেয়। নিজের দল ও বংশের লোক কিপ্তিদের রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আসীন করে, আর অপরদিকে এক সময়কার নবীদের আওলাদ মিশরের খাদ্যমন্ত্রী হজরত ইউসুফ আলাইহিসসালাম এর বংশধরদের পরাধীন করে রাখে, তাদের উপর সীমাহীন নির্যাতন চালায়। পৃথিবীর স্বৈরশাসকদের তালিকায় ফেরাউনের নাম সবসময় সবার আগে নেওয়া হয়। জনগণের উপর তার জুলুম নির্যাতন এত বেশি ছিল যে পৃথিবীতে নতুন কোনো স্বৈরশাসক প্রতিষ্ঠিত হলে তাকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয়। অত্যাচারী ফেরাউন যতটা প্রভাবশালী ছিল, তার পতনও ঠিক ততটাই করুণভাবে হয়েছে। পতনের মুহূর্তে নিজেকে রক্ষার শেষ অবলম্বনটুকুও ছিল না তার কাছে, লাশ দাফনেরও কেউ ছিল না সঙ্গে। ফেরাউনের পতনের পর বনি ইসরায়েল সমুদ্র পার হয়ে সিরিয়ায় চলে যায় এবং সেখানে একটি জায়গায় 3 দিন অবস্থান করে। সেখানে পান করার মতো কোনো পানি ছিল না। আল্লাহ তাআলা তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন। এ সময় বনি ইসরায়েল এমন এক সম্প্রদায়ের দেখা পেল যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাদের মূর্তিগুলো ছিল গরুর আকৃতির। বনি ইসরায়েল তাদের কাছে জানতে চেয়েছিল, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো? জবাবে তারা জানিয়েছিল, এগুলো আমাদের উপকার করে, প্রয়োজন পূরণ করে। বনি ইসরায়েলের মূর্খ লোকেরা তাদের কথায় প্রভাবিত হলো এবং মুসা আলাইহিসসালামের কাছে আবেদন করল তিনি যেন তাদের জন্য এমন দেবদেবী তৈরি করে দেন যেন তারাও তার কাছ থেকে নিজেদের প্রয়োজন আবদার জানাতে পারে। মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, প্রতিমা পূজাকারীরা নির্বোধ এবং তারা হিদায়েতের পথ থেকে বিচ্যুত। তারা যা করছে তা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এরপর মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে আল্লাহর নিয়ামতরাজি এবং সমকালীন বিশ্বের জাতিগুলোর মাঝে তাদের জ্ঞান, শরীয়তের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি তাদের আরও স্মরণ করিয়ে দেন যে অত্যাচারী ফেরাউনের কবল থেকে আল্লাহ তাদের মুক্ত করেছেন, তাই তাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার কাছেই নিজেদের প্রয়োজন পূরণের আবেদন করা। মুসা বললেন, তোমরা হলে এমন এক সম্প্রদায় যারা মূর্খদের মতো আচরণ করে। এসব লোক যে কাজে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে, আর তারা যা করছে তা অমূলক ও বাতিল বিষয়। তিনি আরও বললেন, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খোঁজ করব, অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।